তুমি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো? আর এটাই জানো না কোন পদ্ধতিতে ইনভেস্ট করলে তোমার কাছে রিটার্ন বেশি আসবে? এসআইপি করা ভালো, স্টেপ আপ এসআইপি করা ভালো, নাকি লামসাম করা ভালো? কেননা এই টপিক নিয়ে অনেক মত রয়েছে। কেউ বলে এসআইপি বেস্ট, কেউ বলে স্টেপ আপ এসআইপি বেস্ট, আবার কেউ বলে লামসাম হলো সব থেকে বেস্ট। কিন্তু কোনটা পারফেক্ট সেটাই কেউ বলে না। কিন্তু আজ এই ভিডিও দেখার পর তোমার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আজকে ভিডিওতে আমরা সহজভাবে বুঝবো এসআইপি মানে কি, স্টেপ আপ এসআইপি মানে কি এবং লামসাম মানে কি, আর কোন পদ্ধতির মাধ্যমে তুমি ইনভেস্ট করে বেশি রিটার্ন পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথমেই বলি এসআইপি কি। তোমরা হয়তো অনেকেই জানো এসআইপি কি, তবুও যারা নতুন ইনভেস্টর রয়েছে তাদের জন্য আমি আরও একবার বলে দিই। এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা তারিখে তুমি নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। সেই টাকা অটোমেটিক্যালি ওই নির্দিষ্ট ডেটে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে গিয়ে মিউচুয়াল ফান্ড হাউসের কাছে চলে যাবে, এবং ওই মিউচুয়াল ফান্ড হাউসের যিনি ফান্ড ম্যানেজার রয়েছেন উনি তোমার ওই টাকাটিকে নিয়ে ইন্ডিয়ার কিছু ভালো ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে দেবে এবং তার বদলে তোমাকে ইউনিট দিয়ে দেবে। অর্থাৎ মার্কেট ওপরে থাকুক কিংবা নিচে থাকুক সেটা দেখার দরকার নেই, তোমার টাকা ডিসিপ্লিনভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হতে থাকবে। একটা এক্সাম্পল দিই, যদি কোনো ব্যক্তি প্রত্যেক মাসে মাত্র 5,000 টাকা করে এসআইপি মাধ্যমে ইনভেস্ট করে 20 বছর ধরে, এবং সে মোটামুটি 15% রিটার্ন যদি আনতে পারে, তাহলে কিন্তু 20 বছর পর গিয়ে ওই ব্যক্তির কাছে প্রায় 75 লক্ষ টাকা জমা হয়ে যাবে। কিন্তু এখানে মজার বিষয় কি জানো? ওই ব্যক্তি প্রত্যেক মাসে 5,000 টাকা ভরতে ভরতে 20 বছর ধরে সে ভরেছে মাত্র 12 লক্ষ টাকা। আর ওই 12 লক্ষ টাকাটি বেড়ে গিয়ে হয়ে দাঁড়িয়েছে 75 লক্ষ টাকা। এটা হলো এসআইপির পাওয়ার। এবার বলি স্টেপ আপ এসআইপি কি। স্টেপ আপ কথাটি শুনে তোমরা বুঝতে পারছো স্টেপ আপ মানে কি, এক লেভেল আপ। এটি হলো এসআইপির আপগ্রেড ভার্সন বা প্রো ভার্সন। যেমন হয় না আমাদের আইফোনের ক্ষেত্রে আইফোন 17, আইফোন 17 প্রো ম্যাক্স। 17 প্রো ম্যাক্স হলো আইফোন 17-এর প্রো ভার্সন বা আপগ্রেড ভার্সন। ঠিক সেই রকমই স্টেপ আপ এসআইপি হলো এসআইপির প্রো ভার্সন বা আপগ্রেড ভার্সন। মানে প্রত্যেক বছর তুমি তোমার এসআইপির অ্যামাউন্টটা একটু একটু করে বাড়াবে। প্রথম বছর তুমি 5,000 টাকা করে এসআইপি করলে, দ্বিতীয় বছর তুমি 6,000 টাকা করে শুরু করলে, আবার তৃতীয় বছর তুমি 7,000 টাকা করে করলে। এইভাবে প্রত্যেক বছর তুমি একটু একটু করে তোমার অ্যামাউন্টটা বাড়াবে, তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াবে। এটাই হলো স্টেপ আপ এসআইপি। এবারে বলি স্টেপ আপ এসআইপি কেন আমাদের দরকার। স্টেপ আপ এসআইপি এই ফর্মুলাটি বাজারে এই নতুন এসেছে, কয়েক বছর হলো, 5-7 বছর হলো হয়তো। এর মূল উদ্দেশ্যই হলো মানুষের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে একটু একটু করে বাড়ানো। সাধারণত কি হয়, আমাদের ইনকাম যত বাড়বে সেই হিসেবে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটিকেও বাড়ানো প্রয়োজন। কিন্তু আমরা কতজন সেটা করি? হয়তো কেউই করি না। আমাদের ইনকাম বাড়লেও আমরা কিন্তু কেউ ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বাড়াই না, আমরা খরচা বাড়িয়ে ফেলি অনেক, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমরা বাড়াতেই ভুলে যাই। সেই জন্যই আমাদের স্টেপ আপ এসআইপি দরকার, যাতে আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটিকেও বাড়াতে পারি। এতে আমাদের লং টার্ম কর্পাস খুব দ্রুত কিন্তু গ্রো করে। কতটা দ্রুত গ্রো করে সেটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে সেম টাইম থেকে এসআইপি করা শুরু করলে। 5,000 টাকা করে এসআইপি 20 বছরের জন্য। তুমি করলে নর্মাল এসআইপি 5,000 টাকা প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট, 15% রিটার্ন এবং টাইম পিরিয়ড হলো 20 বছর। আগেই বললাম যে 20 বছর ধরে 5,000 টাকার এসআইপি করলে 15% রিটার্ন পেলে তোমার কাছে 75 লক্ষ টাকা জমে যাবে। তোমার এই বন্ধু কি করলো, সেও তোমার সাথে 5,000 টাকা করেই এসআইপি শুরু করলো, কিন্তু সে প্রত্যেক বছর 10% করে ওটাকে ইনক্রিজ করতে শুরু করলো, অর্থাৎ স্টেপ আপ করতে শুরু করলো। প্রথম বছর 5,000 টাকা করে প্রত্যেক মাসে ভরলো, দ্বিতীয় বছর 10% বাড়িয়ে 5,500 টাকা করে ভরতে লাগলো, এবং তৃতীয় বছর আবার 10% বাড়িয়ে 6,050 টাকা করে ইনভেস্ট করতে শুরু করলো। তার পরের বছর আবার সে 10% বাড়িয়ে দিল। এরকম করে করতে করতে 20 বছর সে কন্টিনিউ করলো, এবং ধরে নিচ্ছি সেও মোটামুটি 15% রিটার্নই পেলো, তোমার মতো সেম রিটার্ন। এক্ষেত্রে কি হবে জানো?
তুমি যেখানে নর্মাল এসআইপি করে মাত্র ৭৫ লক্ষ টাকা পেয়েছিলে, তোমার বন্ধু কিন্তু জাস্ট 10% স্টেপ আপ করে দিয়ে ১,৩০,০০,০০০ টাকা পাবে। হ্যাঁ, ১,৩০,০০,০০০। এরপর হয়তো তুমি বলতেই পারো যে হ্যাঁ, আমি ৫,০০০ টাকা করে ভরেছিলাম, আমি তো সেখানে ভরেছিলাম মাত্র ১২ লক্ষ টাকা। ১২ লক্ষ ভরে আমি ৭৫ লক্ষ টাকা পেয়েছি। কিন্তু আমার বন্ধু স্টেপ আপ করছে মানে কি? সে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও বেশি করছে। নিশ্চয়ই সে ১২ লক্ষ টাকার বেশি ইনভেস্ট করবে। তো আমি বলব হ্যাঁ, অবশ্যই তোমার কথার লজিক আছে। সে বেশি টাকা তোমার থেকে ইনভেস্ট করবে। তুমি যেখানে ১২ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলে, সে সেখানে ৩৪ লক্ষ টাকা ইনভেস্ট করবে। জাস্ট 10% ইনক্রিজ করে। কিন্তু ৩৪ লক্ষ টাকা ইনভেস্ট করে সে পাচ্ছে ১,৩০,০০,০০০ টাকা। আর তুমি ১২ লক্ষ টাকা ইনভেস্ট করে পেলে ৭৫ লক্ষ টাকা। মানছি তোমার বন্ধু তোমার থেকে ২২ লক্ষ টাকা বেশি ইনভেস্ট করলো। ২২ লক্ষ টাকা বেশি ইনভেস্ট করে সে কিন্তু তোমার থেকে ৫৫ লক্ষ টাকা বেশি কামিয়ে আনতে পারলো। এই জায়গায় দেখতে গেলে এসআইপির থেকে স্টেপ আপ এসআইপি একটু ভালো। দাঁড়াও, এখনো লামসাম বাকি আছে। এবার বলি লামসাম মানে কি? দেখো, লামসাম মানে হলো এককালীন একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে দেওয়া। যেমন ৫ লক্ষ, ১০ লক্ষ কিংবা ২০ লক্ষ। হ্যাঁ, কেউ ১ লক্ষ টাকা কিংবা ১০,০০০ টাকাও লামসাম করতে পারে। এসআইপির ক্ষেত্রে তুমি যেমন প্রত্যেক মাসে মাত্র ৫,০০০ টাকা করে ইনভেস্ট করছিলে, ২০ বছর ধরে ১২ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলে। তোমার বন্ধুর ক্ষেত্রে যেমন সে ৫,০০০ টাকা থেকে শুরু করে স্টেপ আপ করতে মোটামুটি ৩৪ লক্ষ টাকা ইনভেস্ট করেছিল ২০ বছর ধরে। আর লামসামের ক্ষেত্রে কি হবে, ২০ বছর ধরে ১২ লক্ষ টাকা ইনভেস্ট না করে এককালীন ওই ১২ লক্ষ টাকা ইনভেস্ট করা কিংবা এককালীন ৩৪ লক্ষ টাকা ইনভেস্ট করা। যখন কোনো ব্যক্তি এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডে, তখন সেটিকে বলা হবে লামসাম ইনভেস্টমেন্ট। এটা তখনই বেস্ট হয় যখন মার্কেট একটা কারেকশন ফেসে যায় কিংবা মার্কেট অনেক ডাউনে চলে যায়। কেননা সেই টাইমে ইনভেস্টমেন্ট করলে ইউনিট অনেক কম দামে কিনতে পাওয়া যায়। এসআইপি করলে কি হবে, মার্কেট ওপরে থাকুক নিচে থাকুক তোমাকে ইউনিট কিনতেই হবে। স্টেপ আপ এসআইপিও সেম, মার্কেট ওপরে যাক নিচে যাক তোমাকে কিনতেই হবে। লামসামের ক্ষেত্রে কি হয়, তোমার হাতে সম্পূর্ণ রাইটস থাকে যে তুমি কোন সময়ে লামসাম করতে চাইছো। তো যদি সঠিক টাইমে সঠিকভাবে লামসাম কেউ করতে পারে, সে একটা বেস্ট, হ্যাঁ বেস্ট রিটার্ন পাবে। আর যদি টাইমিংটা ভুল হয়ে যায়, ভুল সময়ে যদি কেউ ইনভেস্ট করে দেয়, তো শর্ট টার্মে সে কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তো লামসামের ক্ষেত্রে কিন্তু টাইমিংটা অনেকটাই বড় একটা ফ্যাক্টর। এরপর আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে লামসাম করলে কোনো ব্যক্তি কত টাকার মালিক হতে পারবে। দেখো, তোমাকে যেমন স্টেপ আপ এসআইপির সময় উদাহরণ দিয়ে বললাম যে তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে সেম টাইমে শুরু করলে। তুমি করলে এসআইপি, তোমার বন্ধু করলো স্টেপ আপ এসআইপি। এরপর তোমারই হয়তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরও একজন কমন ফ্রেন্ড, সে কি করলো, সে ভাবলো ও করছে এসআইপি, এ করছে স্টেপ আপ এসআইপি, আমি কি করব, দুটোর কোনোটাই করব না। আমি মার্কেট যখন একটা কারেকশন ফেসে যাবে কিংবা ডাউনে যাবে, তখন আমি এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে দেবো বা লামসাম করে দেবো। তো আসো এরপরে দেখি তোমাদের ওই কমন ফ্রেন্ডটি সঠিক টাইমে লামসাম করে কতটা রিটার্ন পেতে পারে। প্রথমে তোমার কাছ থেকে শুরু করি। তুমি ২০ বছর ধরে ইনভেস্ট করেছিলে ১২ লক্ষ টাকা। তোমার ওই বন্ধুই যদি এককালীন প্রথমেই যেখান থেকে তুমি এসআইপি শুরু করেছিলে ২০ বছর আগে, সেই সময়ে সে যদি এককালীন ১২ লক্ষ টাকা লামসাম করে দেয়, তো ২০ বছর পরে গিয়ে তুমি যেখানে ৭৫ লক্ষ টাকা পেয়েছিলে, সেই জায়গায় সে কত পাবে জানো? প্রায় ১,৯৬,০০,০০০ টাকা। হ্যাঁ, বিশ্বাস না হলেও এটিই সত্যি। ১২ লক্ষ টাকা লামসাম, ১৫% রিটার্ন এবং ২০ বছর পর সেই অ্যামাউন্টের ভ্যালু হয়ে দাঁড়াবে ১,৯৬,০০,০০০ টাকা প্রায়। আর তোমার যেই বন্ধুটি স্টেপ আপ এসআইপি করেছিল ২০ বছর ধরে ৩৪ লক্ষ টাকা ভরেছিল, আর তোমার এই কমন ফ্রেন্ডটি যদি ওই ৩৪ লক্ষ টাকাটি এককালীন লামসাম করে দিত, অর্থাৎ যেখান থেকে সে স্টেপ আপ এসআইপি শুরু করেছিল সেই সময়ে যদি এই বন্ধুটি লামসাম করে দিত ৩৪ লক্ষ টাকা, তো ২০ বছর পর গিয়ে যেখানে তোমার ওই বন্ধু পেয়েছিল ১,৩০,০০,০০০ টাকা, সেই জায়গায় এই কমন ফ্রেন্ড কত টাকা পাবে জানো? প্রায় ৫.৫ কোটি টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। লামসাম এতটাই পাওয়ারফুল। কিন্তু লামসামে টাইমিংটা সব থেকে বড় ম্যাটার করে।
এটা সবসময় মনে রাখবে। এবার বলি কোন প্রকারের মানুষদের জন্য কোন পদ্ধতি সবথেকে বেস্ট, আর তোমার জন্য কোনটা বেস্ট সেটা এর মধ্যেই লুকিয়ে আছে। দেখো, যদি কোনো ব্যক্তি এই নতুন নতুন ইনভেস্টিংয়ের দুনিয়ায় এসে থাকে, এই প্রথম ইনভেস্টিং করা শুরু করে থাকে, তার জন্য কিন্তু এসআইপি সব সময় বেস্ট। তার ক্ষেত্রে স্টেপ আপ এসআইপি এবং লামসাম এইগুলি না জানলেও কোনো ব্যাপার না। এসআইপির মাধ্যমে শুরু করা মানে সে ভালো একটা জায়গায় পৌঁছে যাবেই যাবে। আর মার্কেটে যখন তার কয়েক বছর কেটে যাবে, সে যখন বুঝতে শুরু করবে যে মার্কেট কিভাবে কাজ করছে, কিভাবে চলছে, কখন আপ কখন ডাউন, সে যখন এটা সঠিকভাবে বুঝতে পেরে যাবে, তখন তাকে কাউকে বলে দিতে হবে না যে সে স্টেপ আপ করবে নাকি লামসাম করবে। তখন সে নিজে থেকেই বুঝে যাবে যে কোনটা তার জন্য পারফেক্ট। এবারে বলি স্টেপ আপ এসআইপি কাদের জন্য বেস্ট। দেখো, স্টেপ আপ এসআইপি তাদের জন্য বেস্ট যাদের ইনকাম প্রত্যেক বছর বাড়ে। এই বছর হয়তো 40,000 টাকা কামাচ্ছে প্রত্যেক মাসে, পরের বছর হয়তো 50,000 টাকা কামাচ্ছে। তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু স্টেপ আপ এসআইপি হতে পারে বেস্ট অপশন। কিন্তু বাস্তবতা কি জানো তো, কতজনের ইনকাম বাড়ছে এখনের সময়? আমি তো আমার পরিচিত যত ব্যক্তিকেই জানি, সবারই দেখি ইনকাম বাড়ার থেকে কমে যাচ্ছে, কিংবা ইনকাম বাড়লেও তার তুলনায় খরচ বেড়ে যাচ্ছে। তো স্টেপ আপ এসআইপি সেই মানুষদের জন্য বেস্ট হবে যারা এটা নিয়ে শিওর যে এই বছর আমি যেই পরিমাণ টাকা কামাচ্ছি, পরের বছর আমি তার থেকে নিশ্চয়ই বেশি টাকা কামাবো। তো যেই ব্যক্তির কাছে এটার পারফেক্ট উত্তর রয়েছে যে আমার ইনকাম বাড়বেই বাড়বে, তার জন্য স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি দেখো এমন কোনো জিনিস নয় যে তোমাকে আমি এক্সেল শিট দেখিয়ে বুঝিয়ে দেবো। এক্সেল শিট দেখানোর মতো কোনো এখানে ব্যাপার নেই। হ্যাঁ, অনেকে হয়তো দেখিয়ে দেয় এক্সেল শিট বার করে যে এইভাবে ইনভেস্ট করলে, এইভাবে স্টেপ আপ করলে তুমি এত টাকা পাবে, তত টাকা পাবে, কিন্তু এটা সঠিক অ্যাপ্রোচ নয়। এখন দিন দিন মানুষের যা কন্ডিশন, মানুষ ঠিকমতো এসআইপি করতে পারছে না। এসআইপি শুরু করার 6 মাস পর, 1 বছর পর কিংবা 2 বছর পর তারা নর্মাল এসআইপিকেই চালাতে পারছে না, এসআইপি বন্ধ করে দিচ্ছে। আর সেইখানে স্টেপ আপ এসআইপি নিয়ে মানুষকে ভাষণ দেওয়া, মানুষকে বলা, মানুষকে বোঝানো, সেটা শুধুমাত্র একটা বিলাসিতা, এছাড়া কিছুই নয়। এরপর বলি লামসাম কাদের জন্য বেস্ট। লামসাম সেই সমস্ত মানুষদের জন্যই বেস্ট যারা মার্কেটের সাইকেলটা ঠিকমতো বুঝতে পেরে গিয়েছে, যে মার্কেট কখন আপে যায়, মার্কেট কখন ডাউনে যায়, মার্কেট কিভাবে কাজ করে। যাদের এসআইপি করে করে মার্কেটে 2 বছর, 5 বছর, 7 বছর কেটে গিয়েছে, সেই সমস্ত মানুষরা খুব সহজেই বুঝতে পারবে যে কোন সময়টা লামসাম করার জন্য সব থেকে বেস্ট। আর যে মানুষ বুঝতে পারবে কোন সময়টা লামসাম করার জন্য উপযুক্ত, একমাত্র সেই মানুষের জন্যই কিন্তু লামসাম করা বেস্ট। আর যে লামসাম করে দিয়ে মার্কেটে 10 বছর কিংবা 15 বছর টিকে থাকতে পারবে, যার 2 বছর পরে টাকার প্রয়োজন হবে না কিংবা 1 বছর পরে টাকার প্রয়োজন হবে না, যে লামসাম করে দেওয়ার পরে 15 বছর তো বসে থাকতেই পারবে, সেই সমস্ত মানুষদের জন্য লামসাম বেস্ট। যাই হোক, অনেক বললাম এসআইপি, স্টেপ আপ এসআইপি এবং লামসাম নিয়ে। এরপর বলি এইগুলি নিয়ে আমার পার্সোনাল মতামত কি। তো দেখো, আমি প্রায় 10 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। 2026 সালে ফেব্রুয়ারি মাস আসলে আমার ইনভেস্টিং জার্নির 10 বছর কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই 10 বছর সময় জুড়ে আমি কিন্তু স্টেপ আপ এসআইপি কোনো দিনই করিনি। আমি প্রথমে শুরু করেছিলাম এসআইপি, এবং এসআইপি করতে করতে 2 বছর 3 বছর পর আমি বুঝতে শিখেছি যে কখন কোথায় আমাকে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, প্রথম দিকে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা 2 বছর 5 বছর কাটিয়ে ফেলবে তারা খুব সহজেই বুঝতে পারবে। তো আমি আমার এই 10 বছরের জার্নিতে এসআইপি করে আসছি, এবং মাঝে মধ্যে লামসাম করে আসি। লামসাম কখন করি? যখন মার্কেট অনেকটাই ডাউনে যায়। আমি ফার্স্ট লামসাম করেছিলাম 2018 সালে, তারপর লামসাম করেছিলাম 2020 সালে, যখন করোনার বড় একটা ক্রাশ আসছিল। সেই সময়টাই ছিল সঠিক সময় লামসাম করার, তখন করেছি। আবার লামসাম করেছি মার্কেট যখন এই 1-1.5 বছরের ভেতরে 26,000 ছুঁয়ে গিয়ে আবার 24,000-কে চলে গিয়েছিল, 23,000-কে চলে গিয়েছিল, সেই সময়ে করেছি। কেননা আমি জানি যে এই সময়গুলি হলো লামসাম করার জন্য বেস্ট, তাই আমি এইগুলি করেছি। এরপর যদি বলি যে কেন আমি স্টেপ আপ এসআইপি করিনি, দেখো তারও একটা সিম্পল উত্তর দিই। যেহেতু আমি জানি কখন আমাকে লামসাম করতে হবে, যেহেতু আমি ভালো একটা অ্যামাউন্টের এসআইপি করছি, তাই আমি স্টেপ আপ এসআইপির দিকে কখনো ধ্যানই দিইনি। আমার এসআইপি ভালো অ্যামাউন্টে চলছে, মার্কেট ওপরে যাক নিচে যাক ইনভেস্টিং হচ্ছে আমার, তো সেই জায়গায় আমার স্টেপ আপ করার কি প্রয়োজন? আমি তো জানি যে কখন আমাকে লামসাম করতে হবে। তো 10% করে প্রত্যেক বছর অ্যামাউন্ট না বাড়িয়ে আমি সেই অ্যামাউন্টটিকে নিজের কাছে ক্যাশ হিসেবে রাখি।
এবং যখন অনেকটা টাকা জড়ো হয়ে যায়, মার্কেট যখন ডাউনে চলে যায়, একটু কারেকশন করে, তখন আমি সেই অ্যামাউন্টটিকে নিয়ে এসে ডাইরেক্ট লামসাম করি। স্টেপ আপ এসআইপি করলে কি হতো, ওই সব জায়গাতেই সব রকম ইউনিট পেতাম। ১০০ টাকায় পেলাম ইউনিট, ১১০ টাকায় পেলাম, ১২০ টাকায় পেলাম, ৯৫ টাকায় পেলাম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা বেটার রিটার্ন আমি পেতে পারি। সেই জায়গায় আমি যদি ভালো পরিমাণে একটা টাকা মার্কেট কারেকশনে যাওয়ার সময় লামসাম করি, তো হতেই পারে সেখানে হয়তো আমি ৭০ টাকায় পেয়ে গেলাম ইউনিট, কিংবা ৮০ টাকায় পেয়ে গেলাম ইউনিট। তো কোনটা ফায়দামন্দ হবে? স্টেপ আপ এসআইপি করে ফায়দামন্দ নাকি লামসাম করে ফায়দামন্দ? দেখো, এটা সম্পূর্ণ আমার নিজের স্ট্র্যাটেজি। আমি এই স্ট্র্যাটেজি ফলো করি আর এইভাবেই করে আসছি এবং আমার রিটার্ন যথেষ্ট ভালো। হ্যাঁ, যথেষ্ট ভালো। তাই স্টেপ আপ এসআইপির দিকে আমি কোনোদিনই ধ্যান দিইনি আর ভবিষ্যতে হয়তো দেবও না। কেননা আমি জানি আমাকে কখন এসআইপি কন্টিনিউ করতে হবে, কখন আমাকে লামসাম করতে হবে। তো তুমিও যখন জানতে পেরে যাবে যে কখন লামসাম করতে হবে, তো তুমিও চাইলে করতে পারো। তুমিও যতদিন না বুঝতে পারছো, যতদিন না জানতে পারছো যে কখন তোমাকে লামসাম ইনভেস্ট করতে হবে, ততদিন পর্যন্ত কিন্তু এসআইপির সাথেই যাও এবং এসআইপি কন্টিনিউ করে যাও। যখন তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, মার্কেট একটু কারেক্ট করেছে, এই সময় আমার লামসাম ইনভেস্ট করা উচিত, তখনই কিন্তু লামসাম ইনভেস্ট করো। তার আগে কিন্তু একদম নয়। আর হ্যাঁ, এটা অবশ্যই মনে রেখো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে তোমাকে 10 থেকে 15 বছরের টাইম নিয়ে আসতেই হবে। তুমি এসআইপি করো, স্টেপ আপ এসআইপি করো, কিংবা লামসাম ইনভেস্ট করো, যেই প্রকারের ইনভেস্টমেন্টই তুমি করো না কেন, তোমাকে 10 থেকে 15 বছরের টাইম নিয়ে আসতেই হবে। কেননা মিউচুয়াল ফান্ডে সাকসেসফুল সেই হতে পারবে যার ধৈর্য এবং ডিসিপ্লিন রয়েছে। আর এটা অবশ্যই মনে রাখবে, মার্কেটকে বিট করা কঠিন, কিন্তু ডিসিপ্লিনকে বিট করা পুরোপুরি অসম্ভব। তো যাই হোক, এই ছিল ভিডিওর টপিকটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, তো আমার জন্য একটা লাইক করে দিও এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কোন পদ্ধতি তোমার ফেভারিট সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়ে যেও।